হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো কার কার পুজোর শপিং শুরু হয়ে গেছে বলো? এখন তো পুজো পুজো ভাব চলে এসছে, বেশ ভালো লাগছে। সব থেকে বেশি ভালো লাগছে তো আকাশের দিকে তাকিয়ে, একদম দারুণ দারুণ। তো দেখো, আজকে পোস্তের একটা রেসিপি বানাবো। তো কি পোস্ত বানাবো সেটা আগে আগে দেখতে থাকো। তো চলো, যেটা বানাবো, যে সবজিটার পোস্ত, তো সেটা এবার কেটে নেব। তো এই দেখো, এই সবজিটার আমি পোস্ত বানাবো। এটা এটা আমার মনে হয় দেখে যে ছোট ছোট পটল, কিন্তু এটা পটল না, এটা হচ্ছে কুঁদরি বলে। তো কুঁদরির আজকে পোস্ত বানাবো। তো সেটাই দেখতে থাকো। কে কে চেনো কুঁদরি? আমি কিন্তু বিয়ের আগে কোনোদিন খাইনি, বিয়ের পরে এখানে এসে এটা কিছুদিন হলো খাওয়া শিখেছি। তো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, একটু দেখতে থাকো কেমন লাগে। তো দেখো, এগুলোকে আবার ভেতরে দেখতে কেমন লাগছে, শসার বীজের মতো। তো আমি এইরকমভাবে 4 ফালা করে সব সবজিগুলোকে কেটে নেব, সব কুঁদরিগুলোকে, তারপরে ফিরে আসছি। আর এটার কিন্তু খোসা ছাড়ানোর কোনো দরকার পড়ে না, তোমরা চাইলে ছাড়াতে পারো, আমি কিন্তু ছাড়াই না। তো দেখো, এবার দেখো, আমি এখানে প্যান বসিয়ে নিয়েছি। এবার প্যানের মধ্যে দিয়ে দেবো সাদা তেল, তোমরা সর্ষের তেলেও করতে পারো, আমি সাদা তেলেই করবো রান্নাটা। তো তেলটার মধ্যে এবার দেব আমি কালো জিরে ফোড়ন। এটার মধ্যে কালো জিরে দিলে ভালো লাগে। তো কালো জিরেটা একটু হয়ে যাওয়ার পরে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে একটু কালার চেঞ্জ হওয়া অবধি ভেজে নেব। তারপরে এর মধ্যে কুঁদরিটা দিয়ে দেবো। তো পেঁয়াজটা আমি 2 মিনিট মতন ভেজে নিয়েছি। তো আমি এটা বেশি ভাজবো না, জাস্ট এইরকম ভাজা হবে। তারপরে আমি এখানে যে কুঁদরিটা কেটে রেখেছি ওইগুলোকে দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে ভাজবো। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে। আজকে রেসিপিটা আমি অন্যরকম করতে চেয়েছিলাম, কিন্তু এটা যেটা এর মধ্যে দরকার ছিল সেটা আমি বাজারে পাইনি। তো সেটা আর একদিন করে দেখাবো। আজকে এইরকমভাবেই দেখো, এরকমভাবেও রেসিপিটা কিন্তু অনেক টেস্টি হয়। তোমরা তো কুঁদরি পোস্ত খেয়েইছো নিশ্চয় করে। আর আমি আমার মতো ট্রাই করলাম, আমার মতো করে তোমরা দেখতে পারো, তোমাদের রেসিপিটা পছন্দ হবে। তো দেখো, পোস্তটা এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি এবার পেস্টটা বানিয়ে নেব কিছু কাঁচা লঙ্কা দিয়ে। তো আমি এতে 6টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যে যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী দিয়ে দিও। তো এটাকে আমি 3 মিনিট মতন ভালো করে নেড়ে এবার এর মধ্যে নুন অ্যাড করছি, হলুদও অ্যাড করছি। তো নুন আর হলুদটাকে এবার আমি মিশিয়ে নেবো এটার সঙ্গে ভালো করে। তো আমি এটার মধ্যে দিয়ে দেবো এখন একটু কাঁচা ছোলা। তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো, কিন্তু এটাতে বেশ ভালো লাগে। তো এই কটাই দেবো।
তো এটাকে আমি আঁচ কমিয়ে, একদম কমিয়ে একটু ঢাকা দিয়ে রাখলাম। 1 মিনিট মতন ঢাকা দেওয়া থাকবে, তারপরে 1 মিনিট পরে ফিরে আসছি। তো 1 মিনিট পরে দেখো খুলেছি, খুলে আবার নেড়ে দিচ্ছি। এই সময় আবার গ্যাসের আঁচটাকে আমি বাড়িয়ে দিলাম একটু। তো এটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে, মানে নরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পোস্তটা অ্যাড করব। তো দেখো এটা নরম হয়ে গেছে একদম। তো দেখো এখানে পোস্তটা অ্যাড করে দিয়েছি, আর এখানে পোস্ত বাটি ধোয়া জলটাও অ্যাড করে দিয়েছি। তো এটা আর একটু ঢাকা দিয়ে দেবো, তাহলেই এটা রেডি হয়ে যাবে। তো এটা অল্প জল দিয়ে দিলাম যাতে সেদ্ধটা একটু ভালো করে হয়ে যায়। তো এবার আমি এটা আঁচ কমিয়ে আবার ঢেকে দেব 3 মিনিট মতো। মিনিট পরে আমি ফিরে এসেছি। তো এটা দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে। তোমরা চাইলে একটু রস রস রাখতে পারো, আবার এরকম শুকনো শুকনোও করতে পারো। এটা খেতে কিন্তু খুব ভালো হয়। তো চলো আমি এবার সার্ভ করে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। তো দেখো আমি এটাকে সার্ভ করে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে। আর তোমরা এটা যদি নিরামিষ রেসিপি করতে চাও তাহলে এটা পেঁয়াজটা বাদ দিতে পারো। এটা পেঁয়াজটা বাদ দিয়েও খুব ভালো লাগে। আমি আর একটু টেস্টি হওয়ার জন্য, আর আমার বর যেহেতু পেঁয়াজ খেতে ভালোবাসে, আমিষ খেতেই মানে নিরামিষ খেতেই চায় না, তো তার জন্য আমি এটা এইভাবে বানিয়েছি। তোমরা নিরামিষ বানালে পেঁয়াজটা বাদ দিয়ে দিও। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও, আর এরকমভাবে করে খেয়ে কমেন্টে জানিও। তো আজকের মতন টাটা। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটাকে ভিজিট করছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও এরকম রেসিপির ভিডিও কিংবা ব্লগ ভিডিও দেখার জন্য। তো চলো আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো। তো লাঞ্চটাও একবার দেখিয়ে দিই, টাটা দেওয়ার পরেও তোমাদের দেখাচ্ছি। দেখো ভাত আছে, এই যে রুই পোস্ত করেছি, রুই পোস্তের রেসিপি যেহেতু আছে তাই এটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি। আর এটা তো তোমরা দেখলেই। তো চলো টাটা এবার।